আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে অ্যাপ কীভাবে ছোটো বড় করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। এখান থেকে দেখতে পারবেন অ্যাপগুলি কিন্তু বড় বড় হয়ে আছে। এবার এই অ্যাপগুলিকে আমি কী করবো, ছোটো করবো। এবার কীভাবে করতে হয় সেটাই দেখাবো। তার জন্য এখানে সেটিংসটি ওপেন করবেন। এবার সেটিংসটি ওপেন করার পর এরকমভাবে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন হবে। তারপর এখানে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলের মধ্যে দেখবেন অনেকজনের থাকে ডিসপ্লে সেটিংসের কাছে, বা অনেকজনের থাকবে দেখবেন এখানে লক স্ক্রিন ওয়ালপেপারের কাছে, বা অনেকজনের আলাদাভাবে সেটিংসটি থাকবে। এখানে আপনার কী সার্চ করবেন, এখানে সিম্পলভাবে সার্চ করে নেবেন অ্যাপ আইকন বলে। এখানে আমি যেহেতু সার্চ করেছি আগে, আমি আপনাদের সামনে দেখাচ্ছি অ্যাপ আইকন বলে সার্চ করবে। অ্যাপ আইকন যখনই সার্চ করবেন তখন আপনার ওই সেটিংসের মধ্যে কিন্তু ডাইরেক্ট পৌঁছে। এখান থেকে দেখতে পারবেন সেটিংস থাকবে, এখানে আপনাদের সাইজ আইকন দেওয়া থাকবে। কারণ আপনার অ্যাপ সার্চ করছেন তার জন্য আপনার ওই অ্যাপ সেটিংসের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর যেহেতু আমি এখানে কী করবো, আমার সেটিংসটি ওপেন করছি, এই লক স্ক্রিন অ্যান্ড ওয়ালপেপার এই অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখবেন হোম সেটিংস থাকবে, এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। হোম সেটিংসে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর একটু উপরের দিকে তুলবেন। তোলার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এই অপশানে ক্লিক করতে হবে। এখানে রাউন্ডেড বলে দেওয়া থাকবে, এখানে আপনাদের সাইজ আইকন দেওয়া থাকবে, এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পারবেন অ্যাপগুলি কিন্তু বড় বড় কিন্তু দেখাচ্ছি। এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখান থেকে দেখতে পারবেন অ্যাপগুলি কিন্তু বড় আছে। এবার এখান থেকে আমি আপনাদের দেখাবো। এখান থেকে দেখতে পারবেন এটা যখন আমি করবো তখন মাঝারি বা যেটা আপনাদের নর্মাল সাইজ সেটা কিন্তু হয়ে যাবে। এবং তার থেকে যদি একটু কমান তাহলে দেখবেন তার থেকে হালকা আপনাদের সাইজ কিন্তু কমবে অ্যাপের। এবং একবার যদি এখানে আপনার স্যাম্পল করে দেন তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু ছোটো হয়ে যাবে। যেরকম আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি, এখানে দেখতে পারবেন অ্যাপ কিন্তু একবারে ছোটো হয়ে গেল। ঠিক আপনি এরকমভাবে করতে পারেন। যেরকম আমি এখান থেকে দেখাচ্ছি, এখান থেকে দেখতে পারবেন অ্যাপগুলি কিন্তু ছোটো ছোটো কিন্তু এবার দেখাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ কিন্তু ছোটো হয়ে গেল। এরকমভাবে করতে পারলেন। এবার অ্যাপগুলি যদি আপনারা বড় করতে চান তাহলে কী করবেন, এখানে সিম্পলভাবে সেটিংসে চলে যাবেন। আপনাদের এই হোম সেটিংসে যাওয়ার পরে এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বড় যদি করতে চান তাহলে এরকমভাবে বড় করে নিতে পারবেন আপনাদের অ্যাপগুলি। অ্যাপ এরকমভাবে বড় করতে পারবেন, এরকমভাবে ছোটো করতে পারবেন। অ্যাপ ছোটো বড় কীভাবে করতে হয় সেটাই দেখালাম। এবং তার সাথে এখানে আপনার রিস্টোর ডিফল্ট ক্লিক করলে পরে আপনাদের অ্যাপগুলি আপনাদের নর্মাল যেরকম ছিল আপনার মোবাইলের মধ্যে সেরকম কিন্তু হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে, হয়তো আপনাদের এই সেটিংসটি নেই, তাহলে আপনারা কী করবেন, সেটিংসটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখবেন আপনাদের থিমের অপশান থাকবে, এই থিম লেখা থাকবে। আপনারা আলাদাভাবে বা থিম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের এখানে আপনার এই অপশানে ক্লিক করবেন। আপনার থিম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেগুলো আপনাদের থিম রয়েছে এই থিমগুলি যদি আপনারা এখান থেকে ধরুন, আপনারা এখানে সিম্পলভাবে এখান থেকে ধরুন আপনারা সেট করবেন আপনার মোবাইলে, তাহলে আপনাদের অ্যাপগুলি দেখবেন চেঞ্জ হয়ে যাবে বা ছোটো হয়ে যাবে। এখান থেকে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পারবেন আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করলে পরে দেখবেন এটা কিন্তু আমার কিন্তু ছোটো হয়ে যাবে বা ওই রকম দেখতে লাগবে। এখান থেকে দেখতে পারবেন অ্যাপগুলি কিন্তু আমার কীরকম দেখাচ্ছে। এখান থেকে দেখতে পারবেন অ্যাপ কিন্তু ছোটো হয়ে গেল। আমার কিন্তু নর্মাল সাইজে নেই। এরকম কিন্তু আপনার সাথে হয়তো অনেকের মোবাইল আপনারা দেখেছেন, বা আপনার মোবাইলে যদি করতে চান তাহলে এরকমভাবে করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব